পুঁই শাক দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন। পুঁই শাক দিয়ে যে মজাদার এই পুঁই শাক ভাজা তৈরি করা যায় অনেকে হয়তো বা অজানা, আবার অনেকেই জানেন। কিন্তু এই পুঁই শাক ভাজাটা যে কতটা মজা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। এই পুঁই শাক ভাজাটা আপনারা গরম ভাত এবং বিকেলে নাস্তা হিসেবেও রাখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে তৈরি করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভারি চ্যানেলে। আমি এখানে হাফ কাপের মতো মসুরির ডাল নিয়ে নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ব্লেন্ডারের জায়গায় দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2-3টা কাঁচামরিচ, তারপর ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি নিয়েছি, আর সাথে 10-12টা পুঁই শাক পাতা নিয়ে নিয়েছি। আর পুঁই শাক পাতাটা অবশ্যই একটু তাজা নেওয়ার চেষ্টা করবেন এবং বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এগুলো আমি ব্লেন্ডার করে নিলাম ডালগুলো। তার মধ্যে আমি কিছু মশলা দেব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। বেশি কোনো কিছু আমি ইউজ করব না। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে এগুলো আমি ওই পাতার উপরে মেখে নেব। আমি একটা পাতা নিয়ে নিলাম, নিয়ে এর উপরে পেস্ট করা ডালটা দিয়ে দিলাম। দেওয়ার পর এর উপরে আমি আরেকটা পাতা দিয়ে দেব। আপনারা এগুলো একটা বা দুইটা একসাথে করে ভাঁজ করে নিতে পারেন, আবার বড় পাতা হলে একটা করেও করতে পারেন, এটা কোনো আপনার ইচ্ছে। ভালোভাবে আবার ডাল মাখিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে ভাঁজ করে নিলাম। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম বড় পাতা নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে ডালটা দিয়ে দিব, দিয়ে এর উপর আরেকটা পাতা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ডাল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে ভালোভাবে ভাঁজ করে নেব। এভাবে করে আমি সবগুলো পাতা করে নেব। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর এগুলো আস্তে আস্তে ছেড়ে দেব, ছেড়ে ভালোভাবে ভেজে নেব মচমচা করে। এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে যেন শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আবার একটু ক্রিসপি হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমার এক পিঠ হয়ে গেছে শাকটা, আমি একটু উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে আবার একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নেব। আমার ভাজাও হয়ে গেছে, এখন আমি এগুলো সব তুলে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি, তৈরি করে খাবেন। এই পুঁই শাক ভাজাটা গরম ভাত এবং বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন, অসম্ভব মজা। একবার হলে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে একটা ফলো দিয়ে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ভিতরে সফট এবং উপরে খুবই ক্রিসপি ছিল। শাকটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খুবই মজা। একবার হলে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।